আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, দয়ার নবী আমার একটার পর একটা আসমানে এক তবক, দুই তবক, তিন তবক, চার তবক, এইভাবে 7 তবক আল্লাহর আসমানে যখন পৌঁছে গেলেন, যাবার পরে এক একটা তবকে আল্লাহর মালাইকা ফেরেশতা আমার দয়ার নবীকে সালাম দিতে লেগেছেন। দয়ার নবী আমার মেরাজে যাওয়ার পথে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহর নবী সালাম দিলেন। কাকে সালাম দিলেন? আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম আপনার আমার নবী, দয়ার নবী সালামের জবাব দিলেন নাই। কথাটা খুব ভালো করে বোঝেন যে ইসরাফিল আলাইহিস সালাম আপনার আমার নবী, দয়ার নবী পাকে সালামের জবাব দিলেন নাই। আল্লাহর নবী সালামের জবাব না পাওয়ায় পুনরায় আমার দয়ার নবী ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন। যে সালামের জবাব দয়ার নবী আমার পেলেন নাই, পুনরায় আবার সালাম দিলেন। তিনবার সালাম দেওয়ার পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আমার দয়ার নবী বললেন, আয় আল্লাহর মালাইকা ফেরেশতা ইসরাফিল, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একবার সালাম দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, আমার সালামের জবাব উত্তর দিলেন নাই। যে ইসরাফিল আলাইহিস সালাম আমার দয়ার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করেন হুজুর। হুজুর আমি আপনার সালামের জবাব দিই নাই হুজুর, ইচ্ছাকৃতভাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আয় আমার মালাইকা ফেরেশতা ইসরাফিল, আপনি সিংহাতে আপনি আপনার মুখটা, ঠোঁটটা লাগিয়ে রাখেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সাথে সাথে আপনি সিংহায় ফুঁক দিয়ে দেবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমে সমস্ত মানুষের রূহ দিগকে আমি আল্লাহ বা কবর থেকে আমি আল্লাহ তুলে কিয়ামতের দিন মাহশার ময়দানে আমি আল্লাহ উঠাবো। একটু জোরে বলা যাবে? জোরে সোরে বলা যাবে? একবার জোরে সোরে পড়েন দা আল্লাহুম্মা। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, ইসরাফিল আলাইহিস সালাম আমার দয়ার নবীকে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইসরাফিল আলাইহিস সালাম আপনার সালামের জবাব ইচ্ছাকৃতভাবে আমি দিইনি। কারণ হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসরাফিলকে একটা বড় দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছেন। সেই দায়িত্ব হলো, আল্লাহ বললেন ইসরাফিল, আমি আল্লাহ হুকুম করলাম আপনি আমার সিংহার মধ্যে মুখটা লাগিয়ে বসে থাকেন। আমি আল্লাহ হুকুম করার সাথে সাথে একটা সেকেন্ড এদিক আর একটা সেকেন্ড ওদিক না হয়, হুকুম করার সাথে সাথে আপনি সিংহার ফুঁক দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করেন হুজুর, আপনি আমাকে একবার সালাম দিয়েছেন হুজুর, আপনি যখন প্রথম সালাম দেন আমি ইসরাফিল আমি আপনার সালামের আওয়াজ শুনেছি হুজুর। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, সালামের আওয়াজ আমি শুনেছি। তৃতীয়বার সালাম দিয়েছেন, তৃতীয়বার আমি ইসরাফিল আলাইহিস সালাম আপনার সালামের আওয়াজ শুনেছি হুজুর। আমি এই কারণে আমি আপনার সালামের জবাব দিইনি। আমি আপনার সালামের জবাব দিতে গিয়ে আর ওই মুহূর্তে আল্লাহ যদি আমাকে হুকুম করেন, কত বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? রাগ করলেন নাকি আমার উপরে? আমার আসতে একটু দেরি হয় কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছে? যে আমার বাবাজি ভাইজানেরা, আমি গুনাহগার অদমের উপরে আপনারা অসন্তুষ্ট হবেন না, বেজার হবেন নাই। বিশ্বাস করুন, আমি মাগরিবের নামাজ পড়েই বেরিয়েছি। আমাকে জুলফিকার বাবাজি কয়েকবার ফোন করে বলেছে, আরো কয়েকজন ফোন হুজুর একটু সকাল সকাল আসবেন। বাবাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা করে সকাল সকাল পৌঁছাবো। কিন্তু আল্লাহ বাবা হুকুমে না থাকলে কি হবে? আল্লাহর হুকুমে যদি না থাকে সকাল সকাল কে বললো?
আমার খাতাতে লিখা আছে মুখা কোথায় কেড়ে, আমার খাতায় লিখা আছে 9:30 থেকে 11টা। তুমি আমাকে এখন নিয়ে এসে বললে কি হবে? আমি সেরকম টাইম বুঝে তো বাবা, যে আমার দ্বিতীয় প্রোগ্রাম আমি লিখছি, বললাম না আপনার ডায়মন্ড হারবার নূরপুর, একেবারে সমুদ্র দরিয়ার আপনার নদীর গায়ে, একেবারে নদীয়ার গায়ে আমার সেখানে দ্বিতীয় প্রোগ্রাম। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, কত খুব ঠান্ডা মস্তিষ্কে বোঝন যে দয়ার নবীকে ইসরাফিল আলাইহিস সালাম কি বললেন? হুজুর, আমি যে আপনার সালামের আওয়াজ শুনিনি তা নয়, আমি আপনার সালামের জবাব আপনাকে আওয়াজ শুনেছি, আমি সালামের উত্তর দিই না। এই জন্যই আল্লাহ আমাকে হুকুম করেছেন সিংহায় মুখ দিয়ে রাখো। আমি আল্লাহ হুকুম করার সাথে সাথে তুমি সিংহায় মুখ দেবে, আর আমি আল্লাহ কিয়ামতের ময়দান, মাহশরের ময়দানে আমি আল্লাহ আমার সমস্ত উম্মাত উম্মতিকে, শুধু উম্মাত আমার বান্দা বান্দিকে নয়, আমি আল্লাহ 18,000 মাখলুককে বিচারের দিনে কাঠ গড়ার সামনে আমি আল্লাহ পাক দাঁড় করাবো। ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে সালাম দিয়েছেন, আর আমি ইসরাফিল যদি আমি আপনার সালামের জবাবটা যদি দিই, সালামের জবাবটা যদি দিয়ে দিই, আর ওই মুহূর্তে যদি আমার আল্লাহ পাক আমাকে হুকুম করেন, তাহলে আপনার সালামের জবাব দিতে গিয়ে আল্লাহর হুকুমটা যদি করার সাথে সাথে আমার যদি দেরি হয়ে যায়, কথা বুঝলেন নাই? একটা সেকেন্ড এদিক হবে না, আর একটা সেকেন্ড ওদিকও হবে না, এদিক ওদিক হওয়ার মাঝখানে আমাকে সিংহায় ভোগ দিতে হবে। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, আমি যেটা আপনাদের বলতে চাইছি সেটা হলো, আমার আল্লাহ পাক আপনার আমার মওত দেবেন। মওত দেওয়ার পরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান, মাহশরের দিনে মিজান জারি পাল্লা কাঠ করার সামনে আপনাকে আমাকে সকলকে আমার আল্লাহ তুলবেন, দাঁড় করাবেন। খালি আমার আল্লাহ মিজান জারি পাল্লার সামনে আল্লাহ পাক দাঁড় করাবেন নাই কাকে? কাকে 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 আমার আল্লাহ মিজান জারি পাল্লার সামনে দাঁড় করাবেন নাই? সেটা হলো নবী আলাইহিস সালাম দিগকে, এবং যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহর দিনের জন্য যে নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে, বিলিয়ে দিয়েছে। ইল্লাল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, यही है वो लोग जिन्होंने मार खाई मेरे राह में, उसी के लिए बड़े दर्जे हैं मेरे यहाँ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কে বললেন? কে বললে? আমার আল্লাহ। যারা নাকি আমার দিনের জন্য, আমার ইসলামের জন্য যারা জীবনকে শহীদ হয়ে মরে গিয়েছে, ইন্তেকাল করেছেন, আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ দরবারে উচ্চ দরজা মাকাম স্থান আমি আল্লাহ রেখে দিয়েছি। কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, যারা আল্লাহর রাহে শহীদ হয়ে মারা গেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দি দিগকে মিজান জানি পাল্লার সামনে আমার আল্লাহ পাক তুলবেন নাই, দাঁড় করাবেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবেন। কথা ভালো করে বুঝুন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উঠিয়ে আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দিকে বিনা হিসাবে আমার আল্লাহ দয়া রহমতে জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, কথাগুলো খুব ঠান্ডা মস্তিষ্কে বোঝুন। দয়ার নবীকে আমার আল্লাহ পাক কিয়ামতের দিন মাহশর ময়দানে আমার আল্লাহ তুলবেন, দাঁড় করাবেন। তো দয়ার নবীকে আমার আল্লাহ হাসরের ময়দানে তুলবেন কেবলমাত্র আপনার আমার নবী, দয়ার নবীকে আমার আল্লাহ মিজান জারি পাল্লার সামনে আল্লাহ পাক দাঁড় করাবেন। কোন নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক মিজান দাড়ি পাল্লার সামনে দাঁড় করাবেন নাই। দাঁড় করাবেন কাকে? কথা বলে, দাঁড় করাবেন কাকে?
1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরদের সরদার, লিডার, কমান্ডার, বাদশাহ করে আল্লাহ পাক জানাকে বানিয়েছেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী, আল্লাহর কুল কায়নাতের নবী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দয়ার নবীকে আল্লাহ পাক মিজান ডানিব আল্লাহর সামনে দাঁড় করাবেন। কেন দাঁড় করাবেন এটা কি আপনারা বলতে পারেন? কথা বলে যে দয়ার নবী আমার মিজান ডানিব আল্লাহর সামনে দাঁড়াবে কেন? দয়ার নবী আমার কিয়ামতের ময়দান মাহশারে দিনে আল্লাহ দরবারে সিজদায় পড়ে আল্লাহ দরবারে রোনা জারি হয়ে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আল্লাহ গো, আপনি জাহান্নামকে আল্লাহ আপনি আটকান, আমার গুনাহগার উম্মত উম্মতি দিগকে জাহান্নাম খেয়ে ফেলবে। আল্লাহ ওই সময় বলবেন, হাবিব, দোস্ত, বন্ধু, আজকে হলো কিয়ামতের দিন, আপনার সম্মানের দিন, মর্যাদার দিন। হাবিব, আজকেও কি আপনি আমি আল্লাহর দরবারে কাঁদবেন? হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি যদি না করতাম, আমি আল্লাহ কিছু বানাতাম না, তৈরি করতাম না। আপনাকে তৈরি করেছি বলে কুল কায়নাত আমি আল্লাহ আপনাকে আপনার জন্য বানিয়েছি। হাবিব, আমি আল্লাহ আপনার জন্য সব বানিয়েছি। আপনার জন্য সব বানানোর পরে আমি আল্লাহ পাক আপনার হায়াতের জিন্দেগি দিয়েছি মাত্র 63টা বছর। কটা বছর? কটা বছর গো? 63টা বছর। আমার আল্লাহ আমার নবীকে বলবেন, হাবিব, এই 63টা বছর হায়াতের জিন্দেগি একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আপনি দুনিয়াতে আরাম, আয়েশ, সুখ, শান্তি কি জিনিস আপনি নিলেন নাই। এই 63টা বছর ধরেই আপনি আমি আল্লাহর কাছে কাঁদলেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? হাবিব, আমি আল্লাহ পাক আপনার 63টা বছর হায়াতের জিন্দেগি শেষ করে আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ আমার দিকে ডেকে নিয়েছি, আহ্বান করেছি। হাবিব রে, কবর জিন্দেগিতে এসো আপনি আরাম আয়েশ শান্তি নিলেন নাই, কবরও আপনি শুয়েছি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করলেন। হাবিব, কিয়ামতের দিন মাহশার ময়দানে আজকেও আপনি আমি আল্লাহর কাছে কাঁদবেন। কথাটা কি বলছি বুঝতে পারছেন? এই বাবাজি ভাইজানেরা, আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, দয়ার নবী আল্লাহ দরবারে যখন সিজদায় পড়ে পড়ে কাঁদবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় বলবেন, হাবিব, দোস্ত, বন্ধু, আপনার শের মোবারকটা, মাথা মোবারকটা আপনি তুলে নেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সুসংবাদ খোঁজ খবরে দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ বলে দিয়েছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে আমার কবুলের দোয়া, এমন দোয়া দেব আপনি যাতে খুশি রাজি সন্তুষ্ট হয়ে যাবেন। হাবিব, আপনার শের মোবারক, মাথা মোবারক তোলে আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, যান আপনি গিয়ে মিজান দাঁড়িয়ে আল্লাহর সামনে চুপটি মেরে আপনি দাঁড়িয়ে থাকেন। আমি আল্লাহ বলে দিলাম, আপনার উম্মত উম্মতিদের নেকি যখন, আমল নামা যখন মিজান দাঁড়িয়ে আল্লাহ যখন উঠিয়ে দেওয়া হবে, চড়িয়ে দেওয়া হবে, হাবিব, আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি, আপনি ওই সময় আপনার নজরটা থাকবে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের মিজান দাঁড়িয়ে আল্লাহর কাঁটার দিকে। হাবিব, আমি আল্লাহ বলে দিলাম, আপনি যখনই দেখবেন আপনার উম্মত উম্মতিদের গুনার পাল্লা ভারী হয়ে নেকি পাল্লা হালকা হয়ে গিয়েছে, হাবিব, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনার নূরের হাতটাকে নিয়ে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের নেকি দিকে পাল্লার মধ্যে হাতটা রেখে দেবেন। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আপনার নূরের হাতের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত উম্মতিদের নেকি দিকে পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দিয়ে আমি আল্লাহ আপনার ওই সমস্ত উম্মত উম্মতি দিগকে আমি আমার রহমতের জান্নাত, দয়ার জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তাহলে বুঝা গেল, বুঝা গেল
আমার আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র আপনার আমার নবী দয়ার নবীকে আমার আল্লাহ মিজান দাঁড়িপাল্লার সামনে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আল্লাহ বলে দেবেন, হাবিব আপনি দেখেন আপনার কোন উম্মত কোন উম্মতির নেকির পাল্লাটা হালকা হয়ে গেল। কথা বুঝতে পারলেন না? যে আপনার কোন উম্মত কোন উম্মতির নেকির পাল্লাটা হালকা হয়ে গেল। হাবিব আমি আল্লাহ বললাম, আপনি যখনই দেখবেন যে আপনার উম্মত উম্মতিদের নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, আমি আল্লাহ এটা বলে দিলাম, আপনি সঙ্গে সঙ্গে আপনার নূরের হাতটাকে নিয়ে ওই নেকি দিকের পাল্লার মধ্যে রেখে দেবেন, রেখে দেবেন। আমি আল্লাহ বলে দিলাম, আপনার নূরের হাতটা রাখার সাথে সাথে আমি আল্লাহ নেকি দিকের পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে আপনার ওই সমস্ত উম্মত উম্মতি দিগকে আমি আল্লাহ রহমতের জান্নাত দিয়ে দেব। আর একবার জোরে বলে, আর একটু জোরে সোরে বলে। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, কথাটা হলো আল্লাহ পাক আপনার আমার মওত দেবেন, মওত আপনার আমার হবে। মওতের পরে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাঠ গড়ার সামনে আমার আল্লাহ তুলবেন, দাঁড় করাবেন। কি বাবা যে কথাটা সত্য না মিথ্যা? তাহলে আপনাকে আমাকে কাঠ গড়ার সামনে দাঁড়াতে হবে, এটা কে কে জানে না? জানে না কে কে? আমরা সবাই কিন্তু জানি, সবাই জানি যে কাঠ গড়ার সামনে আমার আল্লাহ দাঁড় করিয়ে আপনার আমার 62 তো 40 70 90 100 এই বছর হায়াতের জিন্দেগির হিসাব আমার আল্লাহ নেবেন। কি ভাই কথা বল না ঠিক? আমি ফুরফুরার পীর সাহেবের ছেলে, মনে রাখবেন আমি গুনাহগার ওদম, আমি আব্দুল সাত্তার বলছি, আমি আপনার ফুরফুরার পীর সাহেবের ছেলে, আমি আব্দুল সাত্তার বলছি। আল্লাহ পাক আমাকেও কিন্তু ছাড়বে না, আমাকে আল্লাহ পাক কাঠ গড়ার সামনে দাঁড় করাবেন। আপনি তো পরের কথা, এটা মনে মাথার মধ্যে রাখবেন। আপনি তো পরে আপনার পীর মোর্শেদের কথা শুনে আজকে আল্লাহকে আপনার আল্লাহ পেয়েছেন, নবী পেয়েছেন, রসুল পেয়েছেন, দ্বীন পেয়েছেন, ইসলাম পেয়েছেন। কাদের ওসিলায়? আল্লাহর আলেম উলামা বান্দাদের ওসিলায়, আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলায়। কি ভাই কথা বল না ঠিক? কথা বল না ঠিক গো? কথাটা বোঝাতে গেলে হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। আমার মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি একজন অন্যতম খলিফা, জানার মাজারটা হলো মেদিনীপুর পিয়ারডাঙ্গার জমিনে হুজরামা শুয়ে আরাম করছেন। হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আত্মীয় স্বজন দিগকে উপদেশ দিয়ে যাচ্ছেন, নসিহত করে যাচ্ছেন, বলে শোনো, আমি আব্দুল মাবুদের মওতটা যদি ফুরফুরার জমিনে যদি হয়ে যায়, তাহলে আমি বলে দিলাম তোমরা আমার মুখটাকে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে করে দেবে। আর আমার মওতটা ফুরফুরায় যদি না হয়, আমার মাটিটা আমার কবরটা ফুরফুরায় যদি না হয়, অন্য কোনো জায়গায় যদি হয়, তাহলে আমার মুখটাকে আল্লাহর কাবার দিকে না করে ফুরফুরার দিকে করে দিও। জোরে বললেন না? জোরে বললেন না? হযরতে মাওলানা আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। কিতাবের মধ্যে এসেছে মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি হাজার 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 খলিফাদের মধ্যে জানাকে আমার আল্লাহ আধ্যাত্মিক ইলমে মারিফাতের বড় নিয়ামত হিসাবে আমার আল্লাহ করেছিলেন। তিনি হলেন হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝলেন নাই? আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন, এটা কারোর হুতুরি গল্পের কথা বলি নাই, স্বয়ং মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক আমি আবু বকরকে অনেক ভক্ত আল্লাহ পাক দিয়েছেন, আমি আবু বকরের অনেক মুরিদ খলিফা আছে, তো আমার সমস্ত খলিফা ভক্ত মুরিদদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা আব্দুল মাবুদকে আল্লাহ পাক অন্যতম আমার আল্লাহ করেছে আমার এত খলিফার মধ্যে। কথা বুঝলেন নাই? তিনি বলছেন আমার কবরটা যদি ফুরফুরায় হয়,
তাহলে আমার মুখটাকে কাবার দিকে করে দিও, আমার কবরটা ফুরফুরায় যদি না হয় তাহলে তোমরা আমার মুখটাকে ফুরফুরার দিকে করে দিও। মাওলানা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এত বড় একটা কথা বললেন, কথাটা কি বললেন? আপনি এত বড় একটা কথা বললেন যে মানুষ ইন্তেকাল হয়ে গেলে, মানুষ মারা গেলে আপনারা বলুন আমরা আমাদের ওই আপনজনের ব্যক্তি মুখটাকে আমরা কোন দিকে করে দিই ভাই? পূর্ব দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, কোন দিকে? কথা বলেন। হ্যাঁ, পশ্চিম মুখ করে দেন। ও আপনার দেশের মানুষ তাহলে পশ্চিম দিকে করে দেন। ফুরফুরা শরীফের মানুষ কিন্তু পশ্চিম দিকে করে দেয় না। ফুরফুরা শরীফের মানুষ, ফুরফুরায় কোনো মানুষ যদি মারা যায়, কি ছেলে বলেন কি মেয়ে বলেন, ফুরফুরার মানুষেরা ওই ব্যক্তির লাশটার মুখটাকে কাবার দিকে করে দেয়। কোন দিকে করে দেয় বললাম? কাবার দিকে। আর আমার এই ঘুংরি গ্রামের মানুষেরা কোনো মানুষ মারা গেলে আপনারা মুখটা করে দেন পশ্চিম দিকে, তাই না? মনে রাখবেন পশ্চিম দিকটা হলো একটা দিক, দিক। কাবা কিন্তু দিক নয়, কাবা এই চারটে দিকের মধ্যে একটা দিক নয়, এটুকুর মাথার মধ্যে রাখবেন। আল্লাহর কাবাকে আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মাঝখানে আমার আল্লাহ রেখেছেন, আর ওই কাবার সোজাসুরি সোজাসুরি আল্লাহর আরশ মোবারক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কথাটা কি বললাম? মাওলানা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মানুষ ইন্তেকাল হয়ে গেলে, মারা গেলে ওই ব্যক্তির লাশটাকে আমরা কাবার দিকে মুখ করে দিই, হুজুর আপনি কাবার কথা না বলে আপনি ফুরফুরার কথা কেন বললেন? ওই সময় মাওলানা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার ভক্ত মুরিদেরা, আমার আপনজন আত্মীয় স্বজনেরা, বাবারা শুনে রাখো, আমি আব্দুল মাহবুব বলছি, আমি আব্দুল মাহবুব আল্লাহ চিনেছি, নবী চিনেছি, নামাজ চিনেছি, ধর্ম চিনেছি, ইসলাম চিনেছি আমার পীরের ওসিলায়। আমি এই সমস্ত দিক চিনেছি, আমি আমার পীরের ওসিলায় পীর ধরেছি বলে পীরের কাছ থেকে আমি শরীয়তের হুকুম আকাম আমি সব জেনেছি। আমি যদি পীর না ধরতাম তাহলে আমি আল্লাহকে চিনতাম না, নবীকে চিনতাম না, দিন ধর্মকে আমি কিছুই চিনতাম না। এ কথাটা সত্য না মিথ্যা ভাই? এ কথাটা সত্য না মিথ্যে? এখন কথাটা হলো মাওলানা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই কথাটা বলেছিলেন, এটা হলো মুহাব্বত, এটা মুহাব্বত। কিন্তু হুজুর ইন্তেকালের পরে তারা মুখটাকে কি ফুরফুরা দিকে করে দেওয়া হয়েছিল? না, ফুরফুরা দিকে করা হয়নি, কিবলার দিকে করা হয়েছিল। কিন্তু উনি এই কথাটা বলেছিলেন মুহাব্বতে, ভালোবাসায়। মোহাব্বত এমন একটা জিনিস বললে আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনারা এর আগে শুনেছেন কি আমি বলতে পারবো না। আপনার আমার নবী, দয়ার নবী আমার যখন বিদায় নিয়ে নিলেন, বিদায় নেওয়ার পরে আমার রাসূলুল্লাহর পরে মুসলিম জাহানে প্রথম খলিফা হয়েছিলেন কে? হযরত সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওফাতের পরে দুনিয়াতে হায়াতে ছিলেন, জীবিত ছিলেন 2 বছর 3 মাস 11 দিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর ওফাতের পরে দুনিয়ায় হায়াতে ছিলেন 2 বছর 3 মাস 11 দিন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলকে এতই মোহাব্বত করতেন, ভালোবাসেন, রাসূলুল্লাহর মোহাব্বতে নিজেকে পুড়িয়ে ফেলেছিলেন। কিতাবের মধ্যে এসেছে হযরত সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমার রাসূলুল্লাহর মোহাব্বতে হুজুরের কলিজাটা পুড়ে গিয়েছিল। কিতাবে এসেছে আবু বকর সিদ্দিক হুজুর যখন মানুষের সঙ্গে যখন কোনো কথা বলতেন ভেতর থেকে, শরীরের ভেতর থেকে, মুখের ভেতর থেকে কলিজা পোড়া দুর্গন্ধ গ্যাস বেরিয়ে আসতো। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? কথা বুঝতে পারলেন রাসূলকে কেমন মোহাব্বত করেছিলেন?
রাসূলকে কেমন ভালোবেসেছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করেছিলেন, আমার রাসূলুল্লাহ শোকে নিজের কলিজাটাকে পুড়িয়ে ফেলেছিলেন। আবু বকর সিদ্দিক হুজুর কলিজাটা পড়ে গিয়েছিল। কিতাবে এসেছে হুজুর যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতেন হুজুরের মুখের ভেতর থেকে কলিজা পোড়া দুর্গন্ধ গ্যাস বের হতো। তো হুজুর আমার হায়াতে ছিলেন মাত্র 2 বছর 3 মাস 11 দিন। কথা বুঝলেন নাই? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, আমি আর ওদিকে যাচ্ছি না, আমি আবার ব্যাকে ফিরে আসছি। আমি কোরআন পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ পাক আপনার আমার মওত দেবেন। আপনার আমার মওত হবার আগে আমাদের আপন জনেদের, যারা আমার আল্লাহ ডেকে নিয়ে আখেরাতের মানুষ যারা হয়ে গিয়েছেন, কবরের মানুষ হয়ে গিয়েছেন, আখেরাতের মানুষ হয়ে গিয়েছেন, মনে রাখবেন ওই দিনটা আপনাদের সকলে এবং আমার সকলের কিন্তু ওই দিনটা কিন্তু অপেক্ষা করছে। কি বাবাজিরা কথা বল না? ঠিক আমাদের সকলের জন্য ওই দিনটা অপেক্ষা করছেন। মনে রাখবেন 1 তারিখে আপনার আমার নবী, দয়ার নবী আমার হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, বাবা আবু বকর রে, আল্লাহর মালাইকা ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর যখন কোনো মুমিন বান্দার রূহ কবজ করতে যায়, যখন আল্লাহর মুমিন বান্দার রূহ কবজ করতে যায়, রূহ কবজ করতে যাবার সময়তে আমার আল্লাহ পাক ওই মুমিন বান্দাকে আমার আল্লাহ পাক সালাম দেন। সালাম সালাম আল্লাহর মালাইকা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ওই মুমিন বান্দা রূহ কবজ করতে এসে কানে 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 বলেন, আয় আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। সালাম জোরে বলা যাবে না তো? আয় আর একটু জোরে সোরে বলা যাবে না? আপনারা শুনেছেন কিনা আমি ঠিক বলতে পারবো না। কত আমরা এ কথা কত মানুষের মুখ থেকে শুনেছি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর এমন কিছু কিছু বান্দা বান্দির রূহ কবজ করতে আসে, ওই সময়তে আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দেন। আল্লাহর ওই মুমিন বান্দা বান্দি আজরাইল আলাইহিস সালামের সালামের জবাব দেন, ওয়া আলাইকুম আসসালাম বলে সালামের জবাব দেন। এই কথা অনেক আল্লাহর বান্দারা শুনেছে। কথা বুঝলেন নাই? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম যখন কানে কানে সালাম দিয়ে বলেন যে আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছেন, সালাম, আল্লাহর ওই মুমিন বান্দা তখন খুব বড় খুশি হয়ে যায়। কি যে আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছেন, সালাম পাঠিয়েছেন। কোরআন পাকে আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়ানেরা, ও মুরব্বিয়া গণেরা, জামা যুবকেরা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় বুঝুন। আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ মুমিন বান্দা বান্দিরে যখন রূহ কবজ করে, রূহ কবজ করবার আগে আল্লাহর মালায়েকা ফেরেশতা ওই সময়তে আমার আল্লাহ জান্নাত বেহেশতের নকশা দেখাতে থাকেন। কিসের নকশা? জান্নাত বেহেশতে। এই বেহেশতের নকশা, জান্নাতের নকশা দেখাতে থাকেন। আল্লাহর ওই মুমিন বান্দা বান্দিরা আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতে দেখতে থাকেন। যে আল্লাহর মালায়েকা ফেরেশতা ওই সময় আল্লাহর ওই মুমিন বান্দা বান্দিকে বলতে থাকেন, আয় আল্লাহর মুমিন বান্দা বান্দি, দেখো আখিরাত পরকালে তোমার থাকবার জায়গাটা কেমন হবে। আমার আল্লাহ পাক কোন জায়গায় তোমার থাকবার জায়গা করেছে, তোমার থাকবার জায়গাটা কত সুন্দর। বান্দা তুমি একবার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দেখে নাও। বান্দা রে,
তোমার হায়াতের জিন্দেগিতে তুমি আমার আল্লাহকে না দেখে এক বলে বিশ্বাস করেছো, আমার আল্লাহর কোরআনকে কোরআন বলে স্বীকার করে নিয়েছো, আখরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছো, আখিরাতকে মেনে নিয়েছো, আল্লাহর ফেরেশতাদের মেনে নিয়েছো। আল্লাহর মুমিন বান্দা দেখো, আখিরাত পরকালে তোমার থাকবার জায়গাটা একবার তুমি নিজের সচকে দুনিয়াতেই দেখে নাও। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বিয়ান বোনেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, তো কথাটা হলো ওই সময় যে আল্লাহর মালাইকা ফেরেশতা আল্লাহর ওই মুমিন বান্দাকে জান্নাত বেহেশতের নকশা দেখাতে থাকেন। আল্লাহর ওই মুমিন বান্দা ওই সময় আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশতে দেখবেন। আল্লাহর মালাইকা ফেরেশতা ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহর জান্নাতে বিভিন্ন বিভিন্ন আমার আল্লাহর নিয়ামত সব দেখাতে থাকবেন। আল্লাহর ওই আল্লাহ পাকের ওই মুমিন বান্দা দেখবেন যে ওই সময়তে জান্নাতের ভেতর থেকে আল্লাহর জান্নাতের হুরেদের দেখতে পেয়ে যাবেন। আল্লাহর জান্নাতের হুরেরা আল্লাহর এই মুমিন বান্দা বান্দিকে ইশারা করবেন, ডাকবেন, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর মুমিন বান্দি, আর দুনিয়ায় থাকা লাগবে না, আর দুনিয়াতে থাকবেন, থাকতে হবে না, চলে এসো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার জন্য বানিয়েছেন, এসো আমরা দুজনে মিলে, আমরা উভয় মিলে আল্লাহর দয়া রহমতের জান্নাতের মধ্যে থাকবো, চলে এসো, আর তোমাকে দুনিয়ায় থাকা লাগবে না। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কথা বুঝলেন নাই? আল্লাহর মালাইকা ফেরেশতা আল্লাহর মুমিন বান্দাকে জান্নাত বেহেশতের নকশা দেখাতে থাকবেন। আল্লাহর মুমিন বান্দা বান্দিরা জান্নাত বেহেশতের নকশা দেখবেন যে আমার আল্লাহ বেহেশতের মধ্যে কত নিয়ামত, কত আরাম, আয়, সুখ, শান্তি জিনিস আল্লাহ বানিয়েছেন। আল্লাহর মুমিন বান্দা দেখতে আত্মহারা হয়ে যাবেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর মালাইকা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর মুমিন বান্দা বান্দি রূহটা কবজ করে নেবে। আল্লাহর মুমিন বান্দা বান্দি জানতেই পারবেন নাই, বুঝতেই পারবেন নাই যে তারা রূহ কবজ করা হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ছোট্ট করে কথাটা খালি বোঝার জন্য বলি, আমাদের কাছে যখন খুশি আনন্দের দিন যখন এসে যায়, আপনারা বলুন তো বাবাজি ভাইজানেরা, আমরা খুশিতে আনন্দেতে এত আমরা মেতে থাকি, টাইমটা কিভাবে পার হয়ে যাচ্ছে বাবাজিরা আল্লাহর দিকে চেয়ে বলুন, আমাদের কি সেদিকে খেয়াল থাকে যে কিভাবে টাইমটা চলে গেল? কি গো কথা বলছেন না কেন? যে আমরা যখন খুব আনন্দের মধ্যে, খুশির মধ্যে, ফুর্তির মধ্যে থাকি, ওই সময়টা কিভাবে চলে যাচ্ছে, পার হয়ে গেল, যেমন আমরা বিন্দু মাত্র বুঝতে পারি নাই, ঠিক আল্লাহর ওই বান্দা বান্দিরা আল্লাহর জান্নাত বেহেশতে দেখতে তারা এত খুশি হয়ে যাবেন, এত আনন্দ করতে থাকবেন, খুশি করতে থাকবেন। আর ওই সময়টা আজরাইল তাদের জানটা রূহটা কবজ করে নেবেন। আল্লাহর ওই মুমিন বান্দা বান্দি তারা বুঝতেই পারবেন না যে আমার কখন রূহ কবজ করা হয়ে গেল। কথা বুঝলেন নাই? তাহলে আল্লাহর মুমিন বান্দা জানতে পারবে কখন, আল্লাহর মুমিন বান্দা বান্দি জানতে পারবেন কখন আল্লাহর মুমিন বান্দা বান্দি লাশটাকে নিয়ে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে জানাজা আদায় করে লাশটাকে যখন কাঁধে কবরে নিয়ে যায়, কবরে নিয়ে গিয়ে শুয়ে 3 মুঠা মাটি দিয়ে সমান করে যখন চলে আসে, আল্লাহর ফেরেশতারা এসে আল্লাহর মুমিন বান্দা বান্দিকে তুলে আল্লাহর মুমিন বান্দা বান্দে ওঠে, তখন জানতে পারে যে কি হলো, কোথায় এসেছি আমি। কথা বুঝতে পারলেন নাই? তখন আল্লাহর মুমিন বান্দা বান্দি কবরের মধ্যে চংমং করতে থাকে, আমি কোথায় এসেছি? আরে তখন দেখবেন যে সূর্যটা লাল হয়ে ডুবে আছে, এরকম একটা সময়ে আল্লাহর মালাইকা ফেরেশতা আল্লাহর এই বান্দা বান্দিকে কবর থেকে সওয়াল জবাব করবার জন্য উঠাবেন, তুলবেন। আল্লাহর এই মুমিন বান্দা বান্দি চিন্তা করতে একটু নামাজ কাজা হয়ে যাবে, সূর্য ডুবে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, ওই সময় তারা উজু করে নামাজ পড়বার জন্য চংমং করবে। ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতা
আল্লাহর মোমেন বান্দা বান্দি, আর আপনাকে নামাজ পড়া লাগবে না। আপনি এখন আর দুনিয়ায় নাই, আপনি দুনিয়া থেকে আপনি পরকালে চলে এসেছেন, কবরে চলে এসেছেন, আপনাকে আর নামাজ পড়া লাগবে না। আল্লাহর মোমেন বান্দা বান্দি তখন চিন্তায়, আমি তাহলে দুনিয়া থেকে চলে এসেছি, আমার মওত হয়ে গেছে, আমাকে কবরের মধ্যে দিয়ে দিয়েছে, আমি জানতেই পারিনি যে আমার কখন রুটা কবজ করা হলো। কত বুঝতে পারলেন না? এক কথা বুঝতে পারছেন না? জোরে বললেন না সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে এসেছে আল্লাহর মোমেন বান্দা বান্দিদের এমন ভাবে রূহ কবজ করা হয় যেমন বাচ্চা ছেলে তার মায়ের কোলে স্তন পান করতে 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 যেভাবে ঘুমিয়ে পড়ে, বাচ্চাটা বুঝতে পারে না কখন সে ঘুমিয়ে পড়লো, ঠিক আল্লাহর মোমেন বান্দাদের ঠিক ওইভাবে রূহ কবজ করা হয়। আল্লাহর মোমেন বান্দা বুঝতেই পারে নাই যে তার কখন রূহ কবজ করা হয়ে যাবে। কথা বোঝা আসে নাই? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বী গণেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, কথাটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন, মিজান দাঁড়িপাল্লার সামনে, কাঠ করার সামনে আমার আল্লাহ পাক দাঁড় করাবেন। দাঁড় করাবেনই কিন্তু তা নয়, কথা বুঝলেন নাই? তবে আগে বলেছি মিজান দাঁড়িপাল্লার সামনে আমার আল্লাহ সবাইকে দাঁড় করাবেন নাই। দাঁড় করাবেন নাই কাকে কাকে? নবী আলাইহিমুস সালাম দিগকে আল্লাহ দাঁড় করাবেন নাই। তবে নবী আলাইহিমুস সালামদের মধ্যে কেবলমাত্র আপনার আমার নবীকে আমার আল্লাহ দাঁড় করাবেন। কিসের জন্য দাঁড় করাবেন? আমার আল্লাহ তিনি তিনার বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক আমার নবীকে, বিশেষ করে আপনার আমার নবীকে মিজান দাঁড়িপাল্লার সামনে আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন। হাবিব আপনি এখানে দাঁড়ান, আপনি যখনই দেখবেন যে আমার বান্দা বান্দিদের গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আমি আল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আপনি নূরের হাত থেকে উঠিয়ে দেবেন, মিজান দাঁড়িপাল্লার মধ্যে আপনি রেখে দেবেন। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনার নূরের হাতের বরকতে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই উম্মত উম্মতিদের নেকি দিকে পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দেব, ভারী করে দেব। জোরে বলো, জোরে সোরে বলা যাবে না? আয় আর একটু জোরে বলা যাবে না? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, তাহলে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিন তাহলে আপনার আমার নবীকে এই জন্যই আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। বোঝা গেল? বোঝা গেল আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠালেন কেন? এই জন্যই আল্লাহ পাক পাঠালেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহ পাক আমাদের নবীকে পাঠালেন। দয়ার নবী আমার যখন মেরাজে গেলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম নবী রাসূল পয়গম্বরদের উম্মতের সংখ্যা কত? আমার আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের উম্মতের সঙ্গে পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন। পরিচয় কিতাবের মধ্যে এসেছে কোন কোন নবীর উম্মত 3টে, 2টো, 5টা, 7টা, 10টা, 20টা, 50টা, 100, 200, যে কিতাবের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ বাদে, আমার আপনার নবী বাদে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি উম্মত হলো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হলো সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। কিতাবে এসেছে কটা? কত গো? 6 লক্ষ। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। আপনার আমার নবী, দয়া নবী আমার মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেশি দেখে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, রব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ গো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি যদি না করতেন, আমি নবী মুহাম্মদকে যদি না বানাতেন, আল্লাহ আপনি কিছুই বানাতেন নাই, কিছুই সৃষ্টি করতেন নাই। আয় আমার আল্লাহ, আল্লাহ গো, কিয়ামতের দিন মাহশার ময়দানে আমি নবী মুহাম্মদের চেয়ে মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেশি হবে। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেশি হবে।
আমার দয়ার নবীর চেহারাটা মলিন হয়ে গিয়েছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে বললেন, হাবিব, হাবিব দোস্ত বন্ধু, আপনি চিন্তা করবেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন কোন বান্দাকে আপনার উম্মত হিসাবে আমি আল্লাহ কবুল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমার সেই বান্দার নাম, তার বাপের নাম দিয়ে আমি আল্লাহ পাক আপনার রওজা মোবারকের কাছে আমি আল্লাহ পাক পাঠিয়ে দেব। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আমার আল্লাহ বলে, হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন কোন বান্দা বান্দিকে আপনার উম্মত উম্মতি হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ কবুল করেছি। হাবিব, আপনি কি আপনার হায়াতের জিন্দেগিতে আপনি কি একবার দেখতে চান? হাবিব, আপনি কি একবার দেখতে চান? আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম, হাবিব আপনি আপনার নিজের নজরটাকে নিয়ে আপনি একবার ডান দিকের দিকে তাকান। দয়ার নবী আমার ডান দিকে তাকালেন। আল্লাহর নবী ডান দিকে তাকানোর সাথে সাথে হুজুর আমার দেখতে পেয়ে গেলেন যে ডান দিকে এত মানুষের সংখ্যা, ডান দিকে এত মানুষের ভিড়, মানুষের ভিড়ে কিতাবের মধ্যে এসেছে ডান দিকে আল্লাহর আসমান দেখা যায়নি। জোরে একটু বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়ানেরা, ও মুরব্বিয়া গুণীরা, যাওয়া যুবকেরা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় বুঝুন। আমার রব্বুল আলামিন আল্লাহ বলে দেন, আমার নবী, আমার দোস্ত, আপনি একবার এবারে বাম দিকে তাকান। ও আমার বাম দিকে তাকালেন। হুজুর আমার তাকানোর সাথে সাথে হুজুর আমার দেখতে পেয়ে গেলেন বাম দিকে এত মানুষের সংখ্যা, বাম দিকে এত মানুষের ভিড়, মানুষের ভিড়েতে বাম দিকে আল্লাহর আসমান দেখা যায় না। বলা যাবে না? আর জোরে বলা যাবে না? ও আপনার আমার নবী, দয়ার নবীকে আমার আল্লাহ আমার জানিয়ে দিলেন, বলে দিলেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি তো ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, এবারে আমি আল্লাহ বলে দিলাম, হাবিব এবারে আপনি আপনার সামনের দিকে, সম্মুখের দিকে একবার তাকান। আমার হাবিব আপনি একবার সম্মুখের দিকে তাকান। কিতাবের মধ্যে পাওয়া যায় আপনার আমার নবী, দয়ার নবী আমার সামনের দিকে, সম্মুখের দিকে তাকালেন। হুজুর আমার দেখতে পেয়ে গেলেন সামনের দিকে এত মানুষের ভিড়, সামনের দিকে এত মানুষের ভিড়, মানুষের ভিড়ে সামনের দিকে আমার আল্লাহর আসমান দেখা যায় না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, ডান দিকে তাকালেন যত মানুষ দেখতে মেলেন, বাম দিকে তাকালেন যত মানুষ দেখতে মেলেন, আমার নবী সামনের দিকে যত মানুষ দেখলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ আপনার উম্মত হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কথাটা বোঝা আসে? আপনার আমার নবী, দয়ার নবী উম্মতের সংখ্যা কত? এই কথা বলছেন না কেন? আমার আপনার নবী, দয়ার নবীর উম্মতের সংখ্যা কত গো? কত? 6 লক্ষ। আমি মুসা আলাইহিস সালামের কথা বলেছি, 1,24,000 মতান্তরে
2,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ বানিয়েছেন। আমার আপনার নবী, দয়ার নবী বাদে যত নবী আল্লাহ বানিয়েছেন সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি উম্মত হলো মুসা আলাইহিস সালামের, 6 লক্ষ কিতাবে এসেছে। আর আপনার আমার নবী, দয়ার নবীর উম্মতের সংখ্যা কত? এই বাবাজি ভাই জানেন আমি কি বলেছি আপনাদের কাছে যে আমার নবীর সংখ্যা 2 লক্ষ কি 5 লক্ষ, 10 লক্ষ কি 20 লক্ষ কি 1 কোটি কি 2 কোটি কি 5 কোটি? আমি বলেছি? আমি খালি এতটুকুনি বলেছি কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ বললেন হাবিব ডান দিকে তাকালে যত মানুষ দেখলেন, ডান দিকে কত মানুষ দেখেছেন? কত মানুষের ভিড়ে ডান দিকে আল্লাহর আসমান দেখা যায়নি। জোরে বললেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব বাম দিকে তাকান। দয়ার নবী আমার বাম দিকে তাকালেন, বাম দিকে কিতাবে এসেছে বাম দিকে এত মানুষের ভিড়, মানুষের ভিড়ে বাম দিকে আল্লাহর আসমান দেখা যায়নি। আল্লাহ বললেন হাবিব ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, এবার আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি সামনের দিকে সম্মুখের দিকে তাকান। হুজরামা তাকালেন, মানুষের ভিড়ে আল্লাহর আসমান দেখা যায় না। আল্লাহ এতটুকুনি বললেন হাবিব এই ডান দিক বাম দিক সামনের দিকে যত মানুষ দেখলেন এই সমস্ত মানুষ হলো আপনার উম্মত উম্মতি। এই জোরে বললেন না? আর একটু জোরে সরে বললেন না? তাহলে বোঝা গেল নবী পাকের উম্মতের সংখ্যা কত, আমার দয়ার নবীর উম্মতের সংখ্যা কত। মনে রাখবেন আমি গুনাহগার অধম, আমি আব্দুল সাত্তার বলছি। আমার এই ছোট্ট নাপাকে আমি কখনই বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার আপনার নবী, দয়ার নবীর উম্মতের সংখ্যা কত এটা হলো আমার আল্লাহ জানেন, আল্লাহু আ'লাম। তবে আমার আপনার নবী, দয়ার নবীর উম্মতের সংখ্যা হলো কোটি 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 কোটি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোটি কোটি উম্মত উম্মতিকে আল্লাহর কোটি কোটি বান্দা বান্দিকে জান্নাতবাসী করার জন্যই মনে রাখবেন আমার আল্লাহ আপনার আমার নবী, দয়ার নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন। যে দয়ার নবী আমার দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে এলেন, নালে একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করে দেখুন আমাদের কর্মজীবনটা 40 বছর, 50 বছর, 60, 70, 80, 90, 100 বছর হায়াতের জিন্দেগি দিকে একবার যদি তাকাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হায়াতের জিন্দেগিটা কিভাবে আপনি পার করেছেন, আমি কিভাবে পার করেছি। কি বাবা যারা কথা বল না, ঠিক কিভাবে আমরা আমাদের জীবনটাকে শেষ করেছি, পার করেছি, আমাদের দিকে একবার তাকালে আমরা কিনে জানতে পারবো, বুঝতে পারবো আল্লাহ পাক যেগুলো মানা করেছেন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেইগুলিকে আমরা বেশি 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 করেছি, আর যেগুলো আল্লাহ করতে বলেছে সেইগুলিকে আমরা বাদ দিয়ে দিয়েছি। যেগুলো মানা করেছেন সেগুলো বেশি করে করেছি, আর যেগুলো নিষেধ করেছেন যেগুলো করতে বলেছেন সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। কথা বল না, ঠিক বাদ দিয়ে আর অন্যায় কাজ করার জন্য, কথা বুঝলেন নাই, আমরা আখিরাত পরকালে সরাসরি জাহান্নামায় চলে যাব। মনে রাখবেন সরাসরি জাহান্নামায় চলে যাব। আর এই জন্যই দয়ার নবী আমার 63টা বছর ধরে আল্লাহর কাছে কাঁদলেন। এটা কি অস্বীকার করতে পারবেন? এই জন্যই দয়ার নবী আমার 63টা বছর ধরে আল্লাহর কাছে কাঁদলেন। কিয়ামতের দিন মাশার ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদের বলবেন, আমার মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দা বান্দীদের হিসেব নেব না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার হাবিব কিয়ামতের ময়দানে উপস্থিত হাজির না হচ্ছেন। শুধু হাজির নয়, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মিজান দাঁড়িপাল্লার সামনে না দাঁড়াচ্ছেন। কথাটা বুঝে আসলো? যে আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহ বলে মালায়েকা ফেরেশতারা যাও যাও আমার আখিরি নবী শেষ নবীকে নিয়ে এসো, আমি আল্লাহ হিসেব নিকেশ নেব। ওই সময় আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহকে বলবেন, রাব্বে আল্লাহ, আমার আল্লাহ গো, কিয়ামতের ময়দানে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষের শেষ নাই, এত মানুষ। খোদা গো এই এত মানুষের ভিড়ে
আমরা কোথায় গিয়ে আমরা আপনার হাবিব আপনার নবীকে খুঁজবো, নবীকে পাবো? ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদের উদ্দেশ্য করে আমার আল্লাহ বলবেন, হ্যাঁ আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ বলে দিচ্ছি কোন জায়গায় গেলে তোমরা আমার হাবিবকে পেয়ে যাবে। আমি আল্লাহ বলে দিলাম, ফেরেশতারা দেখো কোন জায়গার মাটিটা ভিজে, কোন জায়গার মাটি ভিজে, কোন জায়গার মাটিটা রসালা কাদা 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 ভাব যাও। আমি আল্লাহ বলে দিলাম খুঁজে খুঁজে দেখো, যেদিকে যে জায়গায় মাটিটা দেখবে ভিজে, আমি আল্লাহ বলে দিলাম সেই জায়গায় আমার হাবিব শুয়ে আছে। কিতাবের মধ্যে এসেছে যে ওই জায়গায় মাটিটা ভিজে হওয়ার কারণ, ওই জায়গার মাটিটা ভিজে হওয়ার কারণ হলো এটাই, দয়ার নবী আমার কবর জিন্দেগিতে গিয়ে আল্লাহ দরবারে কাঁদছেন, কেঁদে 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 আমার রাসূলুল্লাহর কবর মোবারকের চারি সাইডে মাটিটা ভিজে কাদা ভাব হয়ে যাবে। কাদা, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গুনাহগার উম্মত উম্মতি দিগকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর দরবার থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতবাসী করার জন্য হুজুর আমার কবরে শুয়ে শুয়ে কাঁদছেন আজও পর্যন্ত। কথা বোঝার মধ্যে আসে, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? বাবা আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন আমার কথা বলতেও কিন্তু কষ্ট হচ্ছে। কথা হলো বাবাজি ভাইজানেরা, আমি গুনাহগার অধম, আমি জানি আপনারা আল্লাহকে সুরের পাগল না কি ভাই? সুরের পাগল, সুর টানটুনের পাগল। আমরা পাগল হলাম আল্লাহ আল্লাহ রসুলের কথা, হাদিস কোরআনের পাগল। এই হাদিস কোরআনের পাগল হয়ে মরতে যদি পারি, আমি গুনাহগার অধম বললাম, আল্লাহ খুশি হয়ে, নবী আমার খুশি হয়ে আপনারা আমার জন্য সুপারিশ করে আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া রহমতে জান্নাত দিয়ে দেবেন। কথা বুঝলেন নাই? কথা সুরের পাগল হয়ে যাও না, সুরের পাগল হয়ে যাও না, পাগল হও হাদিস কোরআন আল্লাহ আল্লাহ রসুলের কথার পাগল হয়ে যাও। আল্লাহ পাক আখিরাত পরকালে নাজাত দিয়ে দেবেন, জান্নাত দিয়ে দেবেন। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বীগণেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, তাহলে কথাটা কি বললাম? কথাটা কি বললাম? দয়ার নবী আমার কিয়ামতের দিন মাহশার ময়দানে আমার আল্লাহ পাক আমার নবীকে দাঁড় করাবেন। দয়ার নবী আমার কবর মোবারক থেকে যখন উঠবেন, কিতাবে এসেছে আমার রাসূলুল্লাহর নূরের বদনের মধ্যে, নূরের জিসমের মধ্যে, নূরের চেহারার মধ্যে কাদা মাটি লেগে থাকবে। কথা বুঝলেন নাই? কাদা কিতাবের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ নূরের দাড়ি মোবারক, আমার নবী পাকের নূরের দাড়ি মোবারকের লোম চুলেতে কাদা মাটি লেগে থাকবে। আয় আমার ঘুমরি এলাকাবাসী বাবাজি ভাইজানেরা, আমার মায়েরা বোনেরা, আপনারা কিন্তু বুকে হাত দিয়ে বলবেন, জানার জন্য আল্লাহ কুল কায়নাত বানালেন, জানার জন্য আল্লাহ সব বানালেন, জানার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সব দিলেন, সেই নবীর এই অবস্থার কারণটা কি? কথা বলেন কি গো? যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ পাক আপনাকে আমাকে কিছুই করতেন নাই। আপনাকে আমাকে সৃষ্টি করা তো পরের কথা, স্বয়ং আমার আল্লাহ তিনি তিনার কোরআনকে আমার আল্লাহ বানাতেন নাই। আমার আল্লাহ তিনি তিনার আরশ মোবারককে আমার আল্লাহ সৃষ্টি করতেন নাই। আমার আপনার নবীকে বানিয়েছেন বলে কুল কায়নাত আল্লাহ পাক বানালেন। বলো নবীর জন্য সব আল্লাহ বানালেন, সেই নবীর আমার এই অবস্থা হওয়ার কারণটা কি? কাদা কোথায়? নূরের চেহারাতে কাদা, নূরের দাড়ি চুলেতে কাদা মাটি লেগে থাকবে। এর কারণটা হলো, মনে রাখবেন, এর কারণ অন্য কিছু নয়, এর কারণ হলো মাত্র একটা। সেই কারণটা কি আপনারা বলবেন একটু? না আমি বলবো, আপনারা বলেন কি গো? এর কারণটা কি? এর কারণটা হলো আপনি আর আমি। কি ভাই কথা বল না? ঠিক। এর কারণ হলো আপনি আর আমি। আল্লাহ পাক আপনাকে আমাকে যে জাহান্নামায় পাঠিয়ে দেবেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন আটটা আল্লাহ জান্নাত বানিয়েছেন। আমাদের কর্মেতে আমরা জাহান্নামায় যাব, যাতে আমরা জাহান্নামায় না যাই, জান্নাতে যাই। তাই দয়ার নবী আমার
কবর জিন্দেগিতে কাঁদলেন, হায়াতের জিন্দেগিতে কাঁদলেন, কিয়ামতের ময়দানে দয়ার নবী আমার কাঁদবেন। আল্লাহ বলবেন হাবিব যান, আপনি মিজান দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়ান, দয়ার নবী আমার দাঁড়াবেন। কিয়ামতের ময়দান থেকে মনে রাখবেন, একজন ব্যক্তি আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশতের দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে যাবেন। কে? আল্লাহর বেহেশতে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দেখবেন যে আমার আল্লাহর জান্নাত বেহেশতের দরওয়াজায় তালা ঝুলবে, তালা 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 লাগানো আছে, তালা ঝুলবে। আল্লাহ সেই ব্যক্তিটা বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে ঠক 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 করে জান্নাত বেহেশতের দরওয়াজা আঘাত করবেন। জান্নাত বেহেশতের ভেতর থেকে আল্লাহর জান্নাতের হোরেরা বলবেন কে? একে জান্নাত বেহেশতের দরওয়াজা আঘাত করে। ওই সময় সমস্ত জাতির আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম বলবেন, আমি হলাম সমস্ত জাতির আদি পিতা বাপ আদম। আদম আলাইহিস সালাম, কি খবর? কি খবর? জান্নাতের দরওয়াজা খুলে দেন, আমি আদম আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করব। ওই সময় জান্নাতের হুরেরা আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালাম, আপনি কি দেখতে পাচ্ছেন নাই জান্নাত বেহেশতের দরওয়াজায় তালা ঝুলছে? অতএব আপনার জান্নাত বেহেশতের মধ্যে প্রবেশ করা আপনার এখনো বাকি আছে, দেরি আছে। জান্নাত বেহেশতের দরওয়াজা বাহির, আপনি অপেক্ষা করুন, দাঁড়িয়ে থাকুন। কত বোঝার মধ্যে আসে নাই? কি গো, কত বোঝার মধ্যে আসলো? যে বাপ আদম আলাইহিস সালামের মতন মনে রাখবেন, কিতাবের মধ্যে এসেছে তাম নবী রাসূল পয়গম্বর গণেরা একে 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 আল্লাহর বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের দরওয়াজা আঘাত করে বলবেন, জান্নাতের দরওয়াজা খুলে দাও। আমার ঈমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ও মরমিয়া গুণীরা, জামা যুবকেরা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় বুঝুন। একে 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 নবী রাসূল পয়গম্বর গণেরা যেটা নিজেদের নাম ধরে বলবেন, জান্নাত বেহেশতের দরওয়াজা খুলে দেন। ও ভাইজানেরা, আল্লাহ জান্নাতে হুরেরা ওই সময় তামাম নবী রাসূল পয়গম্বর দিকে লক্ষ্য করে বলবেন, ও নবী রাসূল পয়গম্বর গণেরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নাম শুনতে পেলাম, কিন্তু আখেরি নবী শেষ নবী মুহাম্মাদের নামটা শুনতে পেলাম না। ও নবী গণেরা, আপনারা কি বলতে পারেন আপনাদের মাঝে কি আখেরি নবী তিনি কি নাই? জোরে বললেন না? জোরে বললেন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নাম আপনারা বললেন। আপনারা সকলে এক এক জান্নাত বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইলেন। কই জানার জন্য আল্লাহ পাক কোন কায়নাত বানালেন, তার নাম তো জানতে পারলেন, শুনতে পেলাম না। কত বোঝা আসে নাই? কত বোঝা আসে নাই? ওই সময় জান্নাতে হুরেরা বলে, নবী রাসূল পয়গম্বর গণেরা, আপনারা তো আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইছেন, আপনারা বলুন আপনাদের মাঝে কি আখেরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আপনাদের মাঝে আছে? তিনি কি আছে? তামাম নবীগণেরা বলবেন না, আখেরি নবী শেষ নবী তিনি আমাদের মাঝে নাই, আমাদের কাছে নাই। ওই সময়তে নবী রাসূল পয়গম্বর দিগকে আল্লাহ জান্নাতে হুরেরা বলবেন, বলুন যে আখেরি নবী শেষ নবী এখন তিনি কোথায়? বলে আখেরি নবী শেষ নবী তিনি এখনো কিয়ামতের ময়দানে। কি ব্যাপার, আপনারা কিয়ামতের ময়দান ছেড়ে চলে এলেন আর আখেরি নবী এখনো কিয়ামতের ময়দানে, কি ব্যাপার? ওই সময় আল্লাহর নবীগণেরা বলবেন, নবী আলাইহিস সালাম গণেরা বলবেন, আখেরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার গুনাহগার উম্মতিদের হাতটা ধরে 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 আল্লাহর দরবার থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের বাসিন্দা করতে লেগেছেন। যদি একটু বলা যাবে, আর একটু জোরে সোরে বলা যাবে? আপনি একটু চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন
নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে। একটু চিন্তা করুন যে আর সেই নবীর উম্মত হয়ে আপনার আমার ব্যবহারে দয়ার নবী আমার কাঁদবেন বা কাঁদছেন। কথা বুঝতে পারলেন বাবাজিরা? যে আপনার আমার ব্যবহারে আখিরি নবী শেষ নবী আমার 63 বছর ধরে কাঁদলেন, কবর জিন্দেগি কাঁদছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। এটা হলো এর জন্য দায়ী হলাম, দোষী হলাম আপনি আমি। এটা কেউ অস্বীকার করতে পারবে না, আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, ওই সময়তে আল্লাহর জান্নাতের হোরেরা সমস্ত নবী রাসূল পয়গম্বরদের লক্ষ্য করে বলবেন, আয় নবী রাসূল পয়গম্বর গণেরা, আপনারা কি দেখতে পাচ্ছেন নাই যে আল্লাহর মেহেশের দরওয়াজায় তালা ঝুলছে, তালা যে আয় নবী রাসূল পয়গম্বর গণেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাত বেহেশতের দরওয়াজার তালার চাবিটাকে আমার আল্লাহ আখিরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের হাতে আল্লাহ দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নূরের হাত দিয়ে জান্নাত বেহেশতের তালার চাবি দিয়ে তালাটা খুলবেন। মুহাম্মাদের আগে আল্লাহ পাক কাউকে জান্নাতে যেতে দেবে না। এই নবী রাসূল পয়গম্বর গণেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বেহেশতের চাবিটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে রেখেছেন। আপনারা জান্নাত বেহেশতের দরওয়াজার বাহিরে অপেক্ষা করেন। এখন জান্নাতে প্রবেশ করা যাবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নূরের হাত দিয়ে জান্নাত বেহেশতের দরওয়াজার তালার চাবি দিয়ে তালা খুলবেন। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, এমন সময় আপনার আমার নবী, দয়ার নবী আমার কিয়ামতের ময়দান থেকে গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ দরবার থেকে সুপারিশ করে সঙ্গে করে নিয়ে এক পা দুপা করে হেঁটে 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 আমার আল্লাহর দয়া রহমতের জান্নাতে বেহেশতের দরওয়াজার সামনে হুজুর আমার দাঁড়িয়ে যাবেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? দয়ার নবী আমার আল্লাহর বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে হুজুর আমার নূরের হাতটা দিয়ে জান্নাত বেহেশতের তালার চাবি দিয়ে আল্লাহ রহমতের জান্নাতের দরওয়াজার তালাটা খুলবেন। তালা খুলে আল্লাহর বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতের দরওয়াজা খুলে দয়ার নবী আমার সামনে, আল্লাহর নবী আপনাকে ডান দিকে, দয়ার নবী ডান দিকে, মুসলিম জাহানের বড় দরে সাহাবা, মুসলিম জাহানের বড় দরে খলিফা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ডান দিকে দাঁড়িয়ে যাবেন। আমার রাসূলুল্লাহর বাম দিকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বাম দিকে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর নবী, দয়ার নবী সামনে দাঁড়িয়ে থাকা, জান্নাত বেহেশতের সামনে দাঁড়িয়ে থাকা, আল্লাহর জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকা তামাম নবী রাসূল পয়গম্বরদের উম্মত উম্মতিদের মুখের দিকে চেয়ে 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 আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে তালাশ করবেন, খুঁজবেন। একজন ব্যক্তিকে, যে একজন ব্যক্তিকে আল্লাহর নবী খুঁজবেন। কোথায়, কোনখানে খুঁজবেন? আল্লাহর বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহর সমস্ত জান্নাতি বান্দা বান্দিদের মুখের দিকে তাকাবেন। তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবী একজনকে খুঁজবেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরত সাইয়্যিদিনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরকে আল্লাহর রাসূল খুঁজে ডেকে বলবেন, বাবা বেলাল, বাবা বেলাল রে, বাবা বেলাল তুমি এদিকে এসো। বাবা বেলাল বলো, দুনিয়াতে তুমি কি এমন অপরাধ করেছিলে, কি এমন অন্যায় করেছিলে, কি এমন পাপের কাজ করেছিলে যে দুনিয়ার মানুষে তোমাকে উত্তপ্ত গরম বালুর উপরে শুইয়ে দিয়ে সিনার মধ্যে ভারী একটা পাথর চাপিয়ে দিয়ে গলার মধ্যে উমাইয়া ইবনে খালাফ
যে তার পা দিয়ে চেপে রেখে দিয়েছিল। বাবা বিলাল বলে দুনিয়াতে কি এমন অপরাধ করেছে আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনারা কি বলতে পারবেন? বিলাল হুজুর আমার কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল যে বিলাল হুজুরের উপরে এইরকম দুনিয়া মানুষ চরম নির্যাতন শুরু করেছিল? বিলাল হুজুর আমার কোন পরমা সুন্দরী মহিলা মেয়ে ছেলের হাতটা ধরে টান দিয়েছিলেন নাকি? এক কথা বলে না কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কোন পরমা সুন্দরী মহিলা মেয়ে ছেলের পরনের কাপড়টা ধরে টান দিয়েছিল না দুনিয়ার মানুষের জমি জায়গায় টাকা পয়সা লুটপাট করে নিয়েছিল, যার কারণে উমাইয়া ইবনে খালাফ বিলাল হুজুরকে আরবের উত্তপ্ত গরম বালুর উপরে খালি গায়ের মধ্যে কোনো কাপড়, পরনে কোনো কাপড় ছিল না, উলাঙ্গা করে দিয়ে উত্তপ্ত গরম বালুর উপরে শুইয়ে দিয়ে সিনার মধ্যে ভারী একটা পাথর চাপিয়ে গলার মধ্যে উমাইয়া ইবনে খালাফ পা দিয়ে চেপে রেখে দিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের এক বালি জবান বাহার রাখে হুই থी, এক বেগো পরিমাণে জবান জিহ্বা খানা বাহিরে বেরিয়ে পড়েছিল। বিলাল হুজুর আমার ফরমাচ্ছে আমি মনে করে নিয়েছিলাম আমার এই সময়টা জীবনের আখিরি শেষ সময়, আমার জীবনের এই সময়টা হলো শেষ সময়। কোন সময় সেটা? কোন সময়? যখন উমাইয়া ইবনে খালাফ আমার গলার মধ্যে পা দিয়ে চেপে রেখে দিয়েছিল, আমার এক বেগত পরিমাণে জামান জিহ্বাটা বাইরে বেরিয়ে পড়েছিল। আমি মনে করে নিয়েছিলাম যে আমার জীবনের সময়টাই শেষ সময়। সেই দিন থেকে আজও পর্যন্ত আমি বিলাল মনে করে নিয়েছি যে আমার এই সময়টা জীবনের শেষ সর্বসময়। আমি বিলাল আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য আমি বিলাল ওই দিন থেকে, যেদিনে আপনাকে উমাইয়া ইবনে খালাফ আমার গলার মধ্যে পা দিয়ে চেপে রেখে দিয়েছিল, সেই দিন থেকে আজও পর্যন্ত আমি বিলাল সর্বসময় তৈরি হয়ে আছি। না জানি কখন আজরাইল আমার সামনে এসে আমার প্রাণটা বের করে নিয়ে চলে যাবে। কথা বুঝতে পারলেন? আমি কি কথাটা লাস্টে বললাম? তাহলে আমাকে আপনাকে সর্বসময় 24 ঘন্টায় মনে রাখবেন। 24টা ঘন্টায় আপনার আমার নিঃশ্বাসে আপনাকে আমাকে তৈরি থাকতে হবে। আজরাইল এলো বলে কথা, আজরাইল যখন আসবে মনে রাখবেন আপনাকে আমাকে বলে কিন্তু আসবে না। ভাই কথা বল না ঠিক? আজরাইল যখন আপনার আমার কাছে আসবে আপনাকে আমাকে খবর দিয়ে মোবাইলে ফোন করে আপনাকে আমাকে বলে আসবে না, এইটুকুন কিন্তু মাথায় রাখবেন। এই জন্যই আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ আগে থেকে জানিয়ে দেয় না যে বান্দা তোমার অমুক দিনে রূহ কবজ করা হবে, আল্লাহ জানিয়ে দেন নাই। এই জন্যই যে বান্দা আমি আল্লাহ বলছি তোমরা সর্বসময় তৈরি হয়ে থাকো, আমি আল্লাহ কোন মুহূর্তে মালাকুল মউতকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, তার জন্য আমি আল্লাহ বলছি তোমরা 24 ঘন্টায় রেডি থাকো, তৈরি থাকো, আমি আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য। কথা বুঝতে পারলেন? কথা বোঝার মধ্যে আসলো? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, দয়ার নবী আমার বিলাল হুজুরকে ডাকবেন। বিলাল হুজুরকে দেখে আমার দয়া নবী বিলাল হুজুরের হাতে একটা রশি আল্লাহর রাসূল তুলে দেবেন। কথা বুঝলেন না? একটা রশি তুলে দেবেন। আমার আপনার নবী দয়ার নবীকে আমার আল্লাহ জান্নাত বেহেশতে যখন পাঠাবেন মনে রাখবেন আমার আল্লাহ আপনি হাঁটিয়ে আমাদের নবীকে আল্লাহ জান্নাতে পাঠাবে না। আমার আল্লাহ আমাদের নবীকে একটা বাহনের উপরে একটা সাওয়ারির উপরে সাওয়ার করিয়ে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাতে পাঠাবেন। জোরে বলা যাবে? জোরে একটু বলা যাবে? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বী গণেরা, জওয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে দয়ার নবী আমার যে বাহনের উপরে সাওয়ার হবেন ওই বাহনের মুখে একটা লাগাম থাকবে, একটা রশি থাকবে। স্বয়ং আল্লাহর রাসূল নূরের হাত দিয়ে ওই বাহনের লাগাম দড়ি রশিটা ধরে আল্লাহর নবী বিলাল হুজুরের হাতে তুলে দিয়ে বলবেন বাবা বিলাল এসো, আমি রাসূলুল্লাহ বাহনের লাগামটা ধরে আমি রাসূলুল্লাহর সঙ্গে একসঙ্গে আল্লাহর দয়া রহমতে জান্নাতের মধ্যে চলো। জোরে একটু বলা যাবে? আর জোরে সোরে বলা যাবে? জোরে শুনে আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আমার বাবাজি ভাই জানেরা আর লম্বা চওড়া না বাবা আমার, আমি বলেছি আমার দ্বিতীয় প্রোগ্রাম বাবাজি বহু দূরে। এখন বাবাজি এই চন্দনেশ্বর এই রাস্তাটা কেমন আছে বাবাজি তোমরা কেউ জানো? রাস্তা সারিয়েছে? হ্যাঁ, এইটা ভালো। চন্দনেশ্বর পর থেকে ওই রাতে সোনারপুর ওইদিকে, হ্যাঁ ভালো হয়েছে, সারিয়েছে। হ্যাঁ, রাস্তা খারাপ কি হবে আল্লাহ। হ্যাঁ, গুটাটির উপর দিয়ে যাবো, ওটা সুবিধা হবে। হ্যাঁ, আমার বাবাজি ভাই জানেরা কি হবে আল্লাহ বাকি জানেন। বহু দূর রাস্তা, বহু দূর রাস্তা, গুটাটির উপর দিয়ে। দেখো আল্লাহ ভরসা, আল্লাহ পাক ভরসা। চন্দ্রেশ্বর ভেতর দিয়ে আমি বেরিয়ে যাবো বাম দিকে, মিলন বাজার হয়ে মিলন মোড় হয়ে বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আমার বাবাজি ভাই জানেরা আল্লাহ চওড়া না, আল্লাহ পাক যতটুকু গুনাহগার অদমকে আলোচনা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এবং আমাকে বলা বা শোনা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বেশি 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 আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসে দোয়া সবরেসানি হবে। দোয়া সবরেসানি করবার আগে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দয়ার নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে হুজুর আমার শুয়ে আরাম করেন। আসে আমরা সকলে মিলে আমাদের ঘুংরি গ্রাম থেকে 15ই ফাল্গুন মুরব্বীদের বার্ষিক দোয়া সবরেসানি মাহফিল থেকে আমার নবীর দরবারে একটু সালামে তোফা নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। বলবা তালা বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজমা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদায় ইয়া নবী সালাম। आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो सकीना नूर से ममो रसीना मिस्क से बेगदार पसीना सलाम या रसूल या हबीब सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही कशफल हुदा बिजमालिही। আরো বললো হবে না। আল্লাহুম্মা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ুন। সবরেসানি করা হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া মাঙ্গা হবে। এবছর মাশাআল্লাহ আমাদের ঘুংরি গ্রামের 15ই ফাল্গুন জালসা মাহফিলে আল্লাহ করে আমার জনাব মোহাম্মদ জুলফিকার আলী আর গোলাম মোহাম্মদ গোলাম মোল্লা, হ্যাঁ গোলাম
গোলাম সাবই এবং মোহাম্মদ ইকবাল খান, এই তিনজনা মিলে আজকে আমাদের এই ভঙ্গির জালসা মাহফিল তাবারকের জন্য মাশাআল্লাহ আমার তিন ভাইজান মিলে একটা গরু দিয়েছেন। হ্যাঁ, ও তো চাল তো বলবে তো আমাকে চাল। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জুলফিকার আলী এটা ও দোয়া চেয়েছেন। আচ্ছা, জুলফিকার ভাইজান দোয়া চেয়েছেন। গোলাম মোল্লা ভাইজান আমার তাবার রাখার জন্য একটা গরু দিয়েছেন। আর ইকবাল খান ভাইজান আমার এটা মাহফিল তাবার রেখে আল্লাহ কাছে বিরিয়ানির চাল আমার আপনার ইকবাল ভাইজান দান করেছেন। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক খতম কোরআন পাক তিলাওয়াত করেছেন এক বাবাজি আমার, আল্লাহ পাক কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সকলে তিলাওয়াত করুন 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ। বাবাজি ভাইজানেরা কিছু মনে করবেন নাই, কিছু মনে করবেন নাই। আমার বাবাজিরা আপনাদের জন্য জানেন প্রতি বছরই আল্লাহ করে আমার ভাইয়েরা বাবাজিরা আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করে থাকেন। তাবারকের ব্যবস্থা করেছেন, তাবারক দেওয়া হবে। একটু মেহেরবানি করে আধা আগে পিছু হয়ে বসে একটু কাতারটা করে নিলে প্রত্যেকের কাছে আল্লাহকে সুন্দরভাবে তাবারকটা পৌঁছে দেওয়া যায়। এই জন্যই আমি আপনাদের বললাম বাবাজি একটু কাতারটা করে নেন, তো একটু লাইনটা করে। আমার আপনারা বুঝতে পারছেন, আমার বুঝলাম বাবু, আমি কথা বলতে হবে, আমার গলা বসে গেছে, বুঝতে পারছো না? আমার গলাটা বসে গেছে, বুঝতে পারছো না? বাবাজিরা তাবারে দেন। এই সেই ঘর, এই সেই খান, বিছানার পাশে পড়ে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে এই সেই ঘর, এই সেই খান, বিছানার পাশে পড়ে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে দরওয়াজাতে আঘাত করলে বলে ওঠে কে এলি বাবা? মা বুঝি বলছে এলি নাকি খোকা? বুকের ভেতরটা একবারে নড়ে চড়ে ওঠে, চোখে বিয়াসে পানি। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে আল্লাহুম্মা ওয়ালা জানে ফিরে পাবো না হারানো তিথি। মা বুঝি আসতেন প্রেমে বাঁধা স্মৃতি, জানে ফিরে পাবো না হারানো তিথি। মা বুঝি আসতেন প্রেমে বাঁধা স্মৃতি। মায়ের ছবিটা প্রেমে বাঁধানো আমার পানে চেয়ে আছে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে পড়ে আছে
পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে আল্লাহুম্মা ওয়ালা বাবাজিরা তাবারক দেন, তাবারক দেন। মা বোনেরা যেখানে আছেন, মা বোনেরা যেখানে আছে, মা বোনেদের কাছে তাবারক নিয়ে যান, মা বোনেদের কাছে তাবারক নিয়ে যান। হ্যাঁ আমাকে বলে আমি ওই জন্য বলেছেন লাইনটা দিতে ওই জন্য বলেছেন। বাবাজিরা বাবাজিরা কিছু মনে করবেন না, একটা কথা বলি, যদি কেউ আপনাদের মধ্যে কেউ তাবারক যদি ফসকে যান, তাবারক যদি না পান, লজ্জা নয়, নিজের মনে করে বাবাজি তাবার একটা চেয়ে নেবেন। বাবাজির মধ্যে কেউ ফসকে গিয়ে থাকেন, একটু হাতটা তুলে দেখাবে। যদি কেউ তাবারে ফসকে যান, একটু মেহেরবানি হাতটা তুলে দেখান, তাহলে আল্লাহকে আমার এই কমিটি ভাইরা আপনার কাছে তাবার একটা দিয়ে যাবে। কেউ তাবারে ফসকে গেছেন নাকি? দেখা আল্লাহ পাকের রহমত বোঝা যাচ্ছে, তাহলে কেউ তাবারে ফসকে যায়নি। মাশাআল্লাহ, সবাই আল্লাহকে কম বেশি তাবারে পেয়েছেন। আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত করুন, তিলাওয়াত করুন, তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সব صراط مستقيم صراط ولم يقل له كفوا احد ولم يولد ولم يكن له كفوا احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله الصمد لم يلد ولم يولد اللهم صل اللهم صل اللهم صل ولا به وصحبه আপনারা যে যা বললেন সকলে মিলে আমার উকিল করুন। আসুন আমরা প্রত্যেক যে যার নিজের জীবনের গুনার কথা খেয়াল স্মরণ করে একত্র হয়ে এই রজবের চাঁদে আল্লাহ দরবারে একবার তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের তওবাটাকে রজবের চাঁদের ওসিলা করে আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যা বলি আপনারা সকলে মিলে আমার সাথে সাথে বলেন। পর্দার আড়ালে মা বোনেরা আপনারা যে যেখানে আছে ওই জায়গায় বসে বসে মাইকের আওয়াজ শোনার সাথে সাথে আপনারা সকলে পড়তে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত। মাত্র আর 5টা দিন বাকি আছে। 6 দিনের দিনে আল্লাহকে যা সমাবেন, আল্লাহকে আপনাদের সকলে জানা আছে তো, মনে আছে তো? 10টা মিনিটের জন্য হলো, 10টা মিনিটের জন্য হলো 3 দিনের মধ্যে যেখানে একটা দিন হাজিরটা দিয়ে আসবেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বাদ মাগরিব থেকে আল্লাহ পাক ঈশার নামাজে পড়তে গেলে আল্লাহ পাক এই পর্যন্ত হাদিস শরীফ, কোরআন শরীফ, সালাম শরীফ, কায়েম শরীফ, দৌসি কলমা শুনুন। যা কিছু আলাপ আলোচনা বলা হোক, আলোচনা বলা করার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রহমত দয়া মেহেরবানি করে আল্লাহকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যদি কোনো সওয়াব দেন। হালাল মাল থেকে কিছু তাবারকের ইন্তজাম
তাবাররাকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রহমত করে কবুল করে, আল্লাহ মেহেরবানি করে যদি কোনো সওয়াব দেন। আজকের এই দোয়া সবরেসানি মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ পাক আমার বাবাজির মধ্যে আল্লাহ পাক এক খতম কোরআন পাক তেলাওয়াত করেছেন। কোরআন পাক খতম করতে গিয়ে তেলাওয়াত করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে তো রহমত হয়, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দিন। মেহেরবানি করে আল্লাহ যদি কোনো সওয়াব দেন, আল্লাহ পাকের সমস্ত সওয়াব নিয়ে সর্বপ্রথমে আমাদের নবী হায়াতুল নবী নূর নবী সোনার মদিনায়, মদিনার মসজিদে নববী শরীফের পাশে সবুজ গম্বুজ নিচে আল্লাহ আপনা খাবেন শিয়ারার ঘরে। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সওয়াবটা আমাদের ঘুগরি গ্রামে 15 ফাল্গুন বাৎসরিক মুরব্বিদের জালসা মাহফিল ইসালে সওয়াব থেকে আমার নবী পাকের দরবারে সওয়াবটা পৌঁছায় দিন। হুজুরের আওলাদ আম্মাদান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তামাম হুজুরদের দরবারে দরবারে সওয়াব পৌঁছায় দিন। ও রব্বুল আলামিন আল্লাহ तमाम नबी सिद्दीकीन सुहादा सालिहीन आरिफीन औलिया किराम बुजुर्गान-ए-दीन शुहादाए किराम मक्का शरीफ मदीना शरीफ जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला आशरे मुबाशशिर खुलाफाए राशिदीन जंगे उहुद जंगे बदर जंगे जमाल शहीदे करबला तमाम हुजूरদের दरबारे दरबारे सवाब पहुंचाए দিন। हासन हुसैन फातिमा तमाम हुजूर दरबार तमाम पीराने तरीक़त हुजूर दरबार इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह शाफी मालिकी हम्बली गौसुल आज़म बाबा बड़ पीर रहमतुल्लाह अल्लाह पाक अजमेर शरीफ कश्मीर शरीफ सिरहान शरीफ हज़रत ख्वाजा बाबा गरीबी नवाज चिश्ती रहमतुल्लाह अलैहि मुसद्दिर अल-बिसानी सिद्दीक़ बाहुना शम्मास रब्बानी कुतुब के निज़ामुद्दीन औलिया तमाम हुजूरদের दरबारे दरबारे सवाब पहुंचाए दिन। अल्लाह पाक ये सवाब আমাদের সকলে পীর মুর্শিদ সুদূর ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন কুতুবুল আলাম আমিরে শরিয়ত মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সওয়াবটা পৌঁছায় দিন। আল্লাহ খাস করে সওয়াব হযরত বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর না হুজুর আব্বা জান হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সওয়াবটা পৌঁছায় দিন। আপনারা নানি দাদু দাদু ভাই বোন ফুরফুরা শরীফের জমিনে তথা ফুরফুরা শরীফের আশেপাশে আপনার যত পেয়ারা মাহবুব বান্দাদের মাজার আছে সকলের রূহ পাকে সওয়াব পৌঁছায় দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব আমার যে সমস্ত ভাই বোনেরা মিলে মায়েরা বোনেরা মিলে প্রতি বছরে গেলি বছর আমাদের পরে ফাল্গুন ঘুগরি গ্রামের বাসনে মুরব্বির দোয়া সমেসারে মাপে ইসারে সওয়াব কায়েম করেছেন খানাঘাটে সহযোগিতা সাহায্য করেছেন। আল্লাহ পাক আমাদের গোলাম মোল্লা ভাইজান আজকে তাবারাকে দিন একটা গরু দান করেছেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের ইকবাল ভাখান ভাইজান এইটা সামাবলে তাবারাকে যত চাল লেগেছে আল্লাহ পাক আমার ভাইজান দান করলেন। আল্লাহ পাক ইনাদের প্রত্যেকে মা বাপ নানা জানানি যান দাদা যান দাদি যান মাই মুরব্বি দিকে রূহ পাকে সওয়াব পৌঁছায় দিন। ও রব্বুল আলামিন আল্লাহ
বাবাজি আমার হাজির আছে, পর্দার আড়ালে অবস্থিত আমার মা বোনের হাজির আছে, অনেকে হাজির নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাক এনাদের প্রত্যেকে মা বাপ, নানা যা নানি যা দাদা যা দাদি যান, মায়ে মুরব্বি দিকে রূহ পাক সওয়াব পৌঁছায় দি। আল্লাহ রহমত করে কবুল, মেহেরবানি করে কবুল করুন। আল্লাহ পাক আমাদের ঘুমরি গ্রাম, এই গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, আল্লাহ সকল মুর্দাদের পাকে সওয়াব। কোন মাখলুক মুমিনান মে মুরজির ইনসান ঈমানদার মাত্র সকলের পাকে সওয়াব। আল্লাহ পাক মুর্দাদের মধ্যে যদি কারো কবর আযাব হয়, মেহেরবানি করে সওয়াবের বরকতে সওয়াবের ওসিলায় মুর্দাদের কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ আযাবকে মাফ করে দিয়ে কবরগুলো বেশে গোলাপের বাগান বানিয়ে দিন, জান্নাতের দরওয়াজা খানা খুলে দিন, জান্নাতের মিঠা ঠান্ডা খুশবু হাওয়া মুর্দাদের কবরে নসিব করুন। কিয়ামতের দিন মাশার ময়দানে বিচারের দিনে আল্লাহ আপনারা সেবাকে ছায়া নসিব করুন, যার হাতে আমলনামা নসিব করুন। আমার নবী দয়াল নবী পাকের শাফাত সুপারিশ সকলের জন্য কবুল করুন। আল্লাহ আপনার রহমতে জান্নাত, দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস সকলের জন্য কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ খাতা মাফ করে দিন, নেক আমল করো, সকলকে নামাজি রোজাদার দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা বান্দা বান্দি বানিয়ে দিন। দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতন সকলকে ঘুমের ঘরে খাবে স্বপ্নে আমার দয়ার নবী পাকের নূরানি চেহারা মুখটা আল্লাহ সকলের জিয়ারত দিদার নসিব করে দিন। আল্লাহ জীবনের শেষ সময় মওতের সময় আপনার মহাবানী মহাকালিমা পাক করতে করতে আমাদের সকলে যেন মওত নসিব হয়ে আল্লাহ ইবলিসের ধোঁকা থেকে ফিরে বাড়ি দাঁড়াতে বাঁচান, দাজের কাছে হেফাজত করুন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ সকলকে করুন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকে জীবনে নেক মাকসুদ নেক আশাগুলাকে পুরা করে দিন। আল্লাহ পাক দরবারে আরো দোয়া আছে, আল্লাহ আমার যে সমস্ত ভাই বোনেরা মিলে মায়েরা বোনেরা মিলে আল্লাহ প্রতি বছরে আল্লাহ পাক আমাদের 15ই ফাল্গুন ঘুগড়ি গ্রামের ইজাজা মাহফিল কায়েম রেখেছে। আল্লাহ প্রত্যেকে হালাল রুজি রোজগার হালাল ব্যবসা বাণিজ্য চাষাবাদে আল্লাহ বরকত দান করুন, প্রত্যেকের সংসারে আল্লাহ শান্তি দান করুন, প্রত্যেকের সংসারে আল্লাহ আপনি উন্নতি দিন। আল্লাহ প্রত্যেকের সংসারে আপনার ওয়াসের রহমত নাজিল করুন। এখানে আমার ভাইয়েরা বাবাজিরা আছেন, চাকরি করেন, নকরি করেন, চাষাবাদ ব্যবসা বাণিজ্য করেন, প্রত্যেকে হালাল রুজি রোজগার বরকত দিন। যারা কন্যাদার আছেন সব পাত্র ব্যবস্থা করে দিন, যারা দেনাদার হয়ে আছে ঋণ পরিশোধ করুন। আল্লাহ যারা বেকার চাকরি নেয়, ব্যবসা বাণিজ্য নেয়, জমি জায়গা নেয়, আল্লাহ প্রত্যেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। এখানে আমার এমন ভাইয়েরা বাবাজি মা বোনেরা রয়েছেন যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় কলেজ স্কুলে পড়েন, আল্লাহ প্রত্যেক ছাত্র ছাত্রীদের লেখাপড়ার তারাক্কি করুন, উচ্চ শিক্ষিত করুন। আল্লাহ পাক আমার তিন আম্মাদার অসুস্থ বিমারে আছে, ভাইজানদের মধ্যে অনেক অসুস্থ আছে, আল্লাহ ভাইজান আমার আম্মা যেন ভাইজান হায়াত কিসমত দ্বারা বিমার থেকে শেফাদিন সেরাতে খুলে দেবেন। আমাদের ছেলে ভাই ভাতিজারা তারা মাদ্রাসা পড়াশোনা করে আল্লাহ প্রত্যেকে ইলমে তারাক্কি নিয়ত করুন, ইলমে বরকত, উচ্চ শিক্ষিত হাক্কানি আলেম দ্বীন ইসলামে খিদমত মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ সিলসিলা গোলামতি করা তৌফিক। আল্লাহ আপনি আমাদের বিশ্বের মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন, ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করুন, পশ্চিম বাংলার মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ পাক এই কঠিন ভাইরাস, আল্লাহ পাক এই করোনা থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ এই দোয়া আমার নবী দয়ার নবী কদম মোবারকের ওসিলায় লালায়েন শরীফের বরকতে আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করুন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحق ما طيب لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم بابا جي جان را مسابقہ قربان